রাত তখন 2টো বাজে। আপনি বিছানায় শুয়ে আছেন, চারপাশ নিস্তব্ধ, কিন্তু আপনার মস্তিষ্কের ভেতরে চলছে এক বিশাল যুদ্ধ। ফোনের স্ক্রিনে একজন সুবক্তা আপনাকে বলছেন কিভাবে বিশ্ব জয় করা সম্ভব। তার প্রতিটি শব্দ আপনার রক্তে অদ্ভুত এক শিহরণ জাগাচ্ছে। মনে হচ্ছে কাল সকাল হলেই আপনি পৃথিবীটা বদলে দেবেন। মনে হচ্ছে আপনার ভেতরের সুপ্ত সিংহটা জেগে উঠেছে। আপনার ব্রেন তখন আপনাকে পুরস্কৃত করছে, নিউরো ট্রান্সমিটারগুলো সংকেত পাঠাচ্ছে, আমরা কিছু একটা অর্জন করেছি। আপনি ভিডিওটি শেষ করলেন, একটা দীর্ঘশ্বাস ফেললেন, মনে মনে প্ল্যান করলেন কাল ভোর 5টায় উঠবেন, জিম করবেন, এরপর টানা 4 ঘন্টা কাজ করবেন। আপনি নিজেকে কথা দিলেন, দিস রিপ্রেজেন্টস দ্য নিউ মি। কিন্তু বাস্তবতা সিনেমার মতো এডিট করা যায় না। ভোর 5টা বেজে চলে গেছে, এখন সকাল 10টা। আপনি ঘুম থেকে উঠলেন, কিন্তু সেই গতরাতের এনার্জিটা আর নেই, বরং একটা অদ্ভুত ক্লান্তি আর অপরাধবোধ আপনাকে গ্রাস করছে। আপনি আবারও ফোনটা হাতে নিলেন, আবারও স্ক্রোল করলেন, আরও একটা মোটিভেশনাল ভিডিও, আরও একটা জবরদস্ত কোট। আপনাকে একটা প্রশ্ন করি, গত 1 বছরে আপনি কতগুলো টেড টক দেখেছেন? কতগুলো মোটিভেশনাল রিলস সেভ করে রেখেছেন? শত শত, হয়তো হাজার হাজার। কিন্তু সততার সাথে নিজের বুকের বাঁ পাশে হাত রেখে বলুন তো, আপনার জীবনে বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কি তার 1% পরিবর্তন এসেছে? যদি উত্তর না হয়, তবে স্বাগতম, আপনি একা নন। আপনি এবং এই জেনারেশনের কোটি কোটি মানুষ একটি নতুন মহামারীর শিকার। এর নাম প্যাসিভ ইন্সপাইরেশন বা পরোক্ষ অনুপ্রেরণা। আমরা এমন এক সময় বাস করছি যেখানে মোটিভেশন এখন আর কোনো মানসিক অবস্থা নয়, এটি একটি পণ্য, এটি একটি ড্রাগ। আর এই ড্রাগের ডিলাররা হলো সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম। লক্ষ্য করে দেখবেন, যখন আপনি কোনো মোটিভেশনাল ভিডিও দেখেন, আপনার মস্তিষ্ক ঠিক সেই একই রাসায়নিক বা ডোপামিন নিঃসরণ করে যা আপনি কোনো বড় কাজ সফলভাবে শেষ করার পর পেতেন। অর্থাৎ কাজ না করেই কাজের ফিলিংসটা আপনি পেয়ে যাচ্ছেন। আপনি যখন দেখছেন কেউ একজন গ্যারেজ থেকে $1 বিলিয়ন কোম্পানি বানাচ্ছে, তখন আপনার ব্রেইন অবচেতনভাবে ভাবছে আমিও তো এই পথের অংশ। কিন্তু আসলে আপনি সোফায় বসে আছেন, আর আপনার জীবন যেখানে ছিল ঠিক সেখানেই থমকে আছে। আসুন একটু ইতিহাসের পাতা উল্টাই। আমাদের পূর্বপুরুষরা যারা গুহায় বাস করতেন বা যারা বড় বড় সভ্যতা গড়ে তুলেছিলেন, তাদের কি সকালবেলা উঠে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে হতো আই অ্যাম দ্য বেস্ট? না, তাদের মোটিভেশনের উৎস ছিল ভিন্ন। তাদের মোটিভেশন ছিল বেঁচে থাকা বা সার্ভাইভাল, ক্ষুধার জ্বালা, হিংস্র প্রাণীর ভয় অথবা নিজের গোত্রকে রক্ষা করার দায়িত্ব। তাদের অ্যাকশন বা কাজ করার জন্য কোনো ইউটিউব ভিডিওর প্রয়োজন হতো না। প্রয়োজন বা নেসেসিটি ছিল তাদের একমাত্র ড্রাগ। কিন্তু আজ আমাদের জীবনে সেই বেঁচে থাকার ভয় নেই। আমাদের ফ্রিজ ভরা খাবার, মাথার উপর ছাদ, আর হাতে অঢেল সময়। এই আরাম বা কমফোর্ট জোন আমাদের পঙ্গু করে দিয়েছে, আর এই শূন্যস্থান পূরণ করতেই জন্ম নিয়েছে মোটিভেশন ইন্ডাস্ট্রি। তারা আমাদের সেই কৃত্রিম ভয় আর কৃত্রিম জয়ের স্বাদ দিচ্ছে, যা আমাদের বাস্তবে পাওয়ার কথা ছিল কঠোর পরিশ্রমের মাধ্যমে। আপনি হয়তো ভাবছেন, কিন্তু ভিডিওগুলো তো ভালো কথা বলে, পজিটিভ কথা শোনা কি খারাপ? অবশ্যই না। সমস্যা তথ্যে নয়, সমস্যা হলো আপনার মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমে। আপনি যখন মোটিভেশন কনজিউম করছেন, আপনি মনে করছেন আপনি এগিয়ে যাচ্ছেন। একে বলা হয় দ্য ইলিউশন অফ কম্পিটেন্স। আপনি সাঁতারের ভিডিও দেখে ভাবছেন আপনি সাঁতার শিখছেন, কিন্তু যতক্ষণ না আপনি পানিতে নামছেন, ততক্ষণ আপনি কেবল একজন দর্শক। আপনার কি মনে হয় না আমরা তথ্যের সাগরে ভাসছি, কিন্তু জ্ঞানের অভাবে ডুবছি? আপনি জানেন আপনাকে কি করতে হবে, আপনি জানেন জাঙ্ক ফুড খাওয়া খারাপ, আপনি জানেন প্রতিদিন পড়ালেখা করা উচিত। তথ্য আপনার কাছে আছে, যা নেই তা হলো এক্সিকিউশন বা বাস্তবায়ন। আর এই মোটিভেশনাল ভিডিওগুলো আপনাকে সেই বাস্তবায়নের কষ্ট থেকে দূরে সরিয়ে রাখে। এটি আপনাকে একটি মিথ্যা সান্ত্বনা দেয়, আজ না হোক কাল আমি করবই। কিন্তু সেই কাল আর আসে না। জীবনটা একটা অসীম লুপে আটকে যায়। ভিডিও দেখা, উত্তেজিত হওয়া, প্ল্যান করা, ঘুমিয়ে পড়া এবং আবার ভিডিও দেখা। তাহলে উপায় কি? আমরা কি স্বপ্ন দেখা বন্ধ করে দেব, নাকি এই ডিজিটাল ড্রাগ থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে? ইতিহাস এবং মনোবিজ্ঞান আমাদের কি সমাধান দিচ্ছে? আমরা কেন জানি সবই তবু করি না? এই অ্যাকশন গ্যাপ বা কাজের দূরত্বের পেছনের আসল বিজ্ঞানটা কি? মোটিভেশন যদি ড্রাগ হয়, তবে আপনাকে এখন রিহ্যাব সেন্টারে যেতে হবে, আর সেই রিহ্যাব শুরু হবে আপনার নিজের মনের ভেতর থেকে। আমরা প্রায় নিজেকে প্রশ্ন করি, আমি তো জানি কাজটা করা উচিত, তবু আমি কেন করছি না? এটি কোনো চারিত্রিক ত্রুটি নয়, এটি আপনার মস্তিষ্কের ভেতরে চলা 2 লক্ষ বছরের পুরনো এক গৃহযুদ্ধ। আপনার আধুনিক মস্তিষ্ক বা প্রিফ্রন্টাল কর্টেক্স জানে যে সকালে ব্যায়াম করা জরুরি, কিন্তু আপনার আদিম মস্তিষ্ক বা লিম্বিক সিস্টেম শুধু একটি জিনিসই চেনে, আরাম এবং এনার্জি বাঁচানো।
আদিম মানুষের কাছে শক্তি বাঁচানো ছিল বেঁচে থাকার কৌশল, কারণ তারা জানতো না পরবর্তী শিকার কখন মিলবে। আজ আপনার সেই শিকার ধরার চিন্তা নেই, কিন্তু আপনার মস্তিষ্ক আজও সেই গুহা যুগের সার্ভাইভাল মোডে আটকে আছে। মোটিভেশনাল ভিডিওগুলো আপনার মস্তিষ্কে একটি ফলস রিওয়ার্ড বা কৃত্রিম পুরস্কার তৈরি করে। আপনি যখন দেখেন একজন সফল উদ্যোক্তা তার দামি গাড়ি থেকে নামছেন, আপনার ব্রেন ডোপামিন নিঃসরণ করে, ঠিক যেন আপনি নিজেই সেই গাড়িতে আছেন। সমস্যা হলো এই উচ্চ মাত্রায় ডোপামিন আপনাকে বাস্তবে কষ্টকর কাজগুলো করতে বাধা দেয়। গবেষণায় দেখা গেছে, যখন একটি ইঁদুরের মস্তিষ্ক থেকে ডোপামিন সরিয়ে নেওয়া হয়, তখন সে ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও নিজের মুখের সামনে রাখা খাবারটি পর্যন্ত খাওয়ার পরিশ্রমটুকু করতে চায় না। আমরাও আজকের ডিজিটাল যুগে ডোপামিন জাঙ্কিতে পরিণত হয়েছি। স্ক্রল করা সহজ, কল্পনা করা সহজ, কিন্তু একটি কঠিন অঙ্ক সমাধান করা বা ব্যায়াম করা কঠিন, কারণ সেখানে ডোপামিন দেরিতে পাওয়া যায়। ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি, যারা পৃথিবী বদলেছেন তারা মোটিভেশনের অপেক্ষায় বসেছিলেন না। রোমান সম্রাট মার্কাস অরেলিয়াস যখন তার ডায়েরি লিখতেন, তখন তিনি নিজেকে মোটিভেট করার জন্য নয়, বরং নিজেকে ডিসিপ্লিন বা শৃঙ্খলায় বাঁধার জন্য লিখতেন। প্রাচীন যোদ্ধাদের কাছে ফিলিংস বা মনের অনুভূতির কোনো মূল্য ছিল না, তাদের কাছে ছিল কেবল ডিউটি বা কর্তব্য। শিল্প বিপ্লবের সময় যখন কারখানায় শ্রমিকরা কাজ করত, তাদের কাছে ইউটিউব ছিল না, তাদের কাছে ছিল ঘড়ির কাঁটা এবং ক্ষুধার তাড়না। আমরা ফিলিংসকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলেছি। আমরা ভাবি মন ভালো নেই, তাই কাজটা আজ করছি না, অথচ ইতিহাস সাক্ষ্য দেয় মহান কাজগুলো মন ভালো না থাকা অবস্থাতেই করা হয়েছে। তথ্য এবং কাজের মাঝখানের এই বিশাল শূন্যস্থানই হলো অ্যাকশন গ্যাপ। আজকের ইন্ডাস্ট্রি আপনাকে আরও তথ্য দিচ্ছে, কিন্তু কাজ করার ক্ষমতা দিচ্ছে না। আসলে মোটিভেশন আপনাকে শুরুর ধাক্কা দিতে পারে, কিন্তু গন্তব্যে পৌঁছানোর জন্য প্রয়োজন সিস্টেম। একটি ইঞ্জিন চালু করতে স্পার্ক লাগে, কিন্তু গাড়ি চালানোর জন্য ফুয়েল বা জ্বালানি লাগে। মোটিভেশন হলো সেই স্পার্ক যা কয়েক সেকেন্ডে শেষ হয়ে যায়, আর ডিসিপ্লিন হলো আপনার জ্বালানি। আমরা যদি এই বৃত্ত থেকে বের হতে চাই, তবে আমাদের মস্তিষ্ককে আবার বোরডম বা একঘেয়েমির সাথে পরিচয় করিয়ে দিতে হবে। যখন আপনার মস্তিষ্ক সোশ্যাল মিডিয়ার সস্তা আনন্দ পাবে না, তখনই সে বাধ্য হয়ে বাস্তব জীবনে আনন্দ খুঁজবে। কিন্তু কিভাবে আমরা আমাদের মস্তিষ্ককে এই নেশা থেকে মুক্ত করব? কিভাবে শূন্য থেকে শুরু করব ডিসিপ্লিন তৈরির যাত্রা? গুড ভাইবস অনলি, নেভার গিভ আপ, পজিটিভ থিঙ্কিং চেঞ্জেস এভরিথিং। এই বাক্যগুলো আপনি প্রতিদিন হাজারবার দেখছেন, সোশ্যাল মিডিয়া ফিড থেকে শুরু করে কফি শপের মগ পর্যন্ত। সবখানেই আপনাকে জোর করে ইতিবাচক রাখার এক নিরন্তর চেষ্টা চলছে, কিন্তু সমস্যাটা এখানেই, জীবন সব সময় ইতিবাচক নয়। আপনি যখন কোনো বড় সংকটে পড়েন, তখন কেউ যদি এসে বলে একটু পজিটিভ চিন্তা করো, সেটা আপনার ক্ষতে মলম দেওয়ার বদলে উল্টো লবণের ছিটা দেয়। একেই বলা হয় টক্সিক পজিটিভিটি। এটি এমন এক মানসিক অবস্থা যেখানে আমরা আমাদের প্রকৃত দুঃখ, কষ্ট বা রাগ স্বীকার করতে ভয় পাই, কারণ সমাজ আমাদের শিখিয়েছে নেগেটিভিটি মানেই হলো দুর্বলতা। মনোবিজ্ঞানীরা বলেন, নেতিবাচক আবেগগুলো প্রেসার কুকারের বাষ্পের মতো। আপনি যদি মোটিভেশনের ঢাকনা দিয়ে এগুলোকে জোর করে চেপে রাখেন, তবে একদিন তা ভয়াবহ বিস্ফোরণ ঘটাবে। মোটিভেশনাল স্পিকাররা আপনাকে বলছেন, ব্যর্থতা বলে কিছু নেই, সবটাই শিক্ষা। শুনতে ভালো লাগলেও এটি আপনাকে আপনার ভুলগুলো বিশ্লেষণ করতে বাধা দেয়। যখন আপনি নিজের ব্যর্থতাকে ব্যর্থতা হিসেবে স্বীকার করবেন না, তখন আপনার মস্তিষ্ক সেই ভুল থেকে প্রকৃত শিক্ষা নেওয়ার তাগিদ অনুভব করবে না। আমরা পজিটিভিটির মোড়কে আসলে নিজেদের দায়িত্বহীনতাকে আড়াল করছি। প্রাচীন গ্রিসের দিকে তাকালে আমরা এক অদ্ভুত বিষয় দেখি। তারা তাদের সেরা নাটকগুলোতে মানুষের দুঃখ, কষ্ট এবং পতন বা ট্র্যাজেডি উদযাপন করত। এর কারণ কি ছিল? তারা বিশ্বাস করত মানুষের জীবনের পূর্ণতা পেতে হলে অন্ধকার অংশটাকেও আলিঙ্গন করতে হবে। এরিস্টটল একে বলতেন ক্যাথারসিস, অর্থাৎ দুঃখের ভিতর দিয়ে গিয়ে মনের শুদ্ধি ঘটানো। কিন্তু বর্তমানের মোটিভেশন ইন্ডাস্ট্রি আপনাকে সেই সুযোগ দিচ্ছে না। তারা আপনাকে শেখাচ্ছে দুঃখ বা বিষণ্ণতা মানেই আপনি ব্যর্থ, অথচ ইতিহাস বলে পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্য, কবিতা এবং আবিষ্কার এসেছে মানুষের গভীর একাকিত্ব আর কষ্টের মুহূর্তগুলো থেকে। টক্সিক পজিটিভিটি আমাদের মধ্যে এক ধরনের অপরাধবোধ বা গিল্ট তৈরি করে। আপনি যখন দেখেন আপনার সমবয়সী কেউ ইন্টারনেটে বলছে সে প্রতিদিন 20 ঘন্টা কাজ করছে এবং সব সময় দারুণ ফুরফুরে থাকছে, তখন আপনার মনে হয় হয়তো আমিই অলস, হয়তো আমার মধ্যেই সমস্যা আছে। এই বিষাক্ত তুলনা আপনাকে এমন এক র্যাট রেসে নামিয়ে দেয় যার কোনো ফিনিশিং লাইন নেই।
আপনি নিজের স্বাভাবিক অনুভূতিগুলোকে ঘৃণা করতে শুরু করেন। আপনি ভুলে যান যে ক্লান্ত হওয়া স্বাভাবিক, ভেঙে পড়া স্বাভাবিক, এমনকি মাঝে মাঝে লক্ষ্যহীন বোধ করাটাও মানুষের জীবনেরই অংশ। মোটিভেশন ইন্ডাস্ট্রি আমাদের একটি প্লাস্টিকের জগৎ উপহার দিয়েছে, যেখানে কেবল সাফল্য আছে, সংগ্রাম নেই, যেখানে কেবল হাসি আছে, কান্না নেই। কিন্তু সত্য হলো, আপনাকে সুস্থ হতে হলে আগে স্বীকার করতে হবে যে আপনি অসুস্থ। আপনাকে সফল হতে হলে আগে মানতে হবে যে আপনি ভুল পথে আছেন। এই স্বীকারোক্তি মোটিভেশনের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাহলে আমরা কিভাবে এই বিষাক্ত ইতিবাচকতা থেকে বের হব? কিভাবে জীবনের তিক্ত সত্যগুলোকে মেনে নিয়ে প্রকৃত উন্নতির দিকে এগোবো? মোটিভেশন ছাড়া কি ডিসিপ্লিন আনা সম্ভব? ব্যবসার একটি সহজ নিয়ম আছে, সমাধান বিক্রি করতে হলে আগে সমস্যা তৈরি করতে হয়। মোটিভেশন ইন্ডাস্ট্রি ঠিক এই কাজটিই করে। তারা প্রথমেই আপনাকে বোঝায় যে আপনার বর্তমান জীবনটি যথেষ্ট নয়, আপনি যা তা নিয়ে আপনি সুখী হতে পারেন না। তারা আপনার মনে একটি শূন্যতা বা ইনসিকিউরিটি তৈরি করে, আর যখন আপনি সেই হীনমন্যতায় ভোগেন, তখনই তারা আপনার সামনে হাজির করে তাদের ম্যাজিক পিল, একটি অনলাইন কোর্স, একটি সেমিনার বা একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন। তারা সমাধান বিক্রি করছে না, তারা আসলে আপনার আশা বিক্রি করছে। আপনি যখন এই ধরনের হাই এনার্জি সেমিনারে যান, আপনার মস্তিষ্ক অক্সিটোসিন এবং অ্যাড্রেনালিন দিয়ে প্লাবিত হয়। আপনি হাজারো মানুষের সাথে চিৎকার করে যখন বলেন আই ক্যান ডু ইট, তখন আপনার মনে হয় আপনি অপরাজেয়। কিন্তু এটি একটি ট্র্যাপ। এই হাই মেন্টালিটি বা দলীয় উন্মাদনা আপনাকে সাময়িকভাবে একটি ঘোরের মধ্যে রাখে। সেমিনার শেষ করে বাড়িতে ফেরার দুদিন পরেই আপনি আবার সেই আগের বিষণ্ণতায় ডুবে যান, আর তখনই তারা আপনাকে পরবর্তী অ্যাডভান্সড লেভেল কোর্সটি অফার করে। এটি একটি অন্তহীন লুপ, যার উদ্দেশ্য আপনার উন্নতি নয়, বরং তাদের ব্যাংক ব্যালেন্স বাড়ানো। ইতিহাসের শ্রেষ্ঠ মনীষীরা আইনস্টাইন, নিউটন বা মাদার তেরেসা, তারা কি কোনো মোটিভেশনাল সেমিনার থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন? না, তাদের শক্তি ছিল পারপাস এবং পেশেন্স। আজকের ইন্ডাস্ট্রি আপনাকে শেখায় শর্টকাট, তারা তথ্যকে জ্ঞান হিসেবে বিক্রি করে, কিন্তু জ্ঞান অর্জনের পথটি নিরিবিলি, দীর্ঘ এবং প্রায়ই একঘেয়ে। সেখানে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, কোনো হাততালি নেই। বাজারজাত করা এই মোটিভেশন আপনাকে সেই গভীর সাধনা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তাহলে এই ডিজিটাল ড্রাগ থেকে বের হওয়ার উপায় কি? উত্তরটি খুব সহজ, কিন্তু মানা খুব কঠিন। প্রথমত, আউটপুট বেশি, ইনপুট কম। মোটিভেশনাল ভিডিও দেখা বন্ধ করুন, তার বদলে একটি কাজ শুরু করুন, সেটি ছোট হলেও। বোরডমকে আলিঙ্গন করুন, একঘেয়েমিকে ভয় পাবেন না। যখন আপনার কিছুই করতে ভালো লাগবে না, তখনই আপনার সৃজনশীলতা জন্ম নেবে। তৃতীয়ত, ডিসিপ্লিন ওভার মোটিভেশন। মোটিভেশন আবহাওয়ার মতো, যে কোনো সময় বদলে যেতে পারে, কিন্তু ডিসিপ্লিন হলো আপনার মেরুদণ্ড। কাজ করতে ইচ্ছা না করলেও কাজটি করা, এটাই প্রকৃত জয়। জীবনটা কোনো এডিট করা মোটিভেশনাল রিলস নয়। এখানে ব্যর্থতা আসবে, ক্লান্তি আসবে এবং অনেক সময় কিছুই ঠিক হবে না, আর সেটাই স্বাভাবিক। পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেশন ইউটি উইনিং। এটি আপনার ক্ষুধার পেটে আছে, আপনার পরিবারের দায়িত্বের মধ্যে আছে, আর আপনার নিজের আয়নার প্রতিচ্ছবিতে আছে। পরের বার যখন কোনো ভিডিও আপনাকে বলবে ইউ আর এ লায়ন, মনে রাখবেন, সিংহকে সারাদিন আয়নার সামনে দাঁড়িয়ে গর্জন করতে হয় না। সে জানে সে কে, সে শুধু তার কাজটা করে যায়। আপনার ড্রাগ নেওয়ার সময় শেষ, এবার কাজে নামার পালা।